নমস্কার, আমি সায়ন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অভয়া মামলা কবে রিওপেন হবে। বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতা এলে অভয়া মামলা রিওপেন করা হবে, এবং সেই কারণেই বিজেপি পানিহাটি থেকে প্রার্থী করে খোদ অভয়ার মাকে। রত্না দেবনাথ জিতেও যান। এবার বিজেপি ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই কিন্তু অভয়া মামলার ফাইল রিওপেন হলো, এবং সবথেকে বড় খবর এই মুহূর্তে, অভয়া মামলার সঙ্গে যুক্ত 3 আইপিএসকে সাসপেন্ড করলো শুভেন্দু অধিকারীর সরকার। কোন কোন আইপিএস? প্রথমত, সেই সময় যিনি কলকাতার সিপি ছিলেন, অর্থাৎ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, বিনীত গোয়েল। সেই সময় যিনি ডিসি সেন্ট্রাল ছিলেন, অর্থাৎ ইন্দিরা মুখার্জি। আর সেই সময় যিনি ডিসি নর্থ ছিলেন, অর্থাৎ অভিষেক গুপ্তা। এই 3 জন আইপিএসকে সাসপেন্ড করেছে শুভেন্দু অধিকারীর সরকার, এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। কেন সাসপেন্ড করা হলো এই 3 জনকে? প্রথমেই আসি বিনীত গোয়েল। বিনীত গোয়েল কিন্তু সেই সময় এমন একজন অফিসার যে তদন্তে গাফিলতি করেছিলেন, এবং তার সঙ্গে খোদ প্রেস কনফারেন্সে অভয়া, যিনি একজন ধর্ষিতা এবং যিনি ধর্ষণ করার পর যিনি খুন হয়েছিলেন, তার নাম প্রকাশ্যে এনে ফেলেছিলেন সেই তৎকালীন সিপি। দ্বিতীয়, অভিষেক গুপ্তা। এই অভিষেক গুপ্তার বিরুদ্ধেই অভিযোগ ছিল যে অভয়ার মাকে টাকার টোপ দেওয়ার। 3, ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল অভয়ার মাকে ফোন করে ভুল বোঝানোর। এই 3 জনকে সাসপেন্ড করেছে, এবং শুভেন্দু অধিকারী কড়া ভাষায় বলেছেন যারা যারা যুক্ত এই মামলায়, যারা এই মামলায় গাফিলতি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এবং তার সঙ্গে বাদ যায়নি একটি বড় নাম, যার নাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন যে মমতা ব্যানার্জি বা তার ঘনিষ্ঠ কারো থেকে এই 3 আইপিএস অফিসারকে কোনো ফোন বা কোনো হোয়াটসঅ্যাপ এসেছিল কিনা সেটিও খতিয়ে দেখা হবে, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও ভূমিকা এই অভয়া মামলায় খতিয়ে দেখা হবে। তার কারণ আপনাদের সকলেরই জানা, এই মমতা ব্যানার্জি ভরা মঞ্চ থেকে অভয়ার মাকে টাকা দেওয়ার যে টোপ দেওয়ার কথা স্বীকার করেছিলেন মমতা ব্যানার্জি। এবার দেখা যাক কান টানলে মাথা আসে কিনা।